হাই বন্ধুরা, আজকে রাজ্যে WBSSC গ্রুপ ডির জন্য বৃত্ত নিয়ে কিছু কোশ্চেন আলোচনা করব। তার মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো এক, তিনটি বৃত্ত যাদের ব্যাসার্ধ আর পরস্পরকে স্পর্শ করে আছে তাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে বন্ধুরা তিনটে বৃত্ত আছে, একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটে বৃত্ত, যাদের ব্যাসার্ধ বলে দিয়েছে কত আর, এটুকুটা ব্যাসার্ধ আর। তাহলে বলেছে যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে আমাকে কি বের করতে হবে, মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করতে হবে। মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল মানে কি, এইটুকুটা বের করতে হবে। তাহলে এর জন্য সূত্র হচ্ছে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল কি হচ্ছে আর স্কোয়ার √3 মাইনাস π/2। আবার বলে দিচ্ছি, এই মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার, আর হলো ব্যাসার্ধ, আর স্কোয়ার ইন্টু √3 মাইনাস π/2। তো এটার অঙ্ক সলভ করতে আমাকে কিছু সময় লেগে যেতে পারে, তো এটা ডাইরেক্ট তুমি লিখে দিতে পারবে, যেমন আর স্কোয়ার ইন্টু এটার মান হচ্ছে কত, 0.160 আনুমানিক। তাহলে আর স্কোয়ার ইন্টু 0.160, যদি বৃত্তের ব্যাসার্ধ 1 হয়, যদি বৃত্তের ব্যাসার্ধ কত 1, তাহলে এর ক্ষেত্রফল হবে এরিয়া, ক্ষেত্রফল হবে কত, আর স্কোয়ার ইন্টু 0.160, তাহলে কত হবে, আর মানে 1 স্কোয়ার ইন্টু 0.160, তাহলে হলো কত, 1 গুণিত 0.160 মানে 0.160 অ্যান্সার। আর এটার মান 0.160 অথবা 0.161 এটা থাকবে। তো উত্তর যেটা থাকবে সেটা টিক মারতে হবে। এবার বন্ধু, যদি আর এর মান 2 হয়, যার বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে 2, যদি 2 হয় তাহলে আমরা কি করব, আর স্কোয়ারের জায়গায় কি লিখে দেব, আর স্কোয়ার ক্ষেত্রফল এরিয়া সমান কি হয়ে যাবে, আর স্কোয়ার ইন্টু 0.160। তাহলে বন্ধুরা আর স্কোয়ার মানে কি, এখানে কত আছে 2, তাহলে 2 স্কোয়ার গুণিত 0.160, তাহলে 2 স্কোয়ার মানে 4 ইন্টু 0.160, কোনো ভ্যালু নেই, তাহলে 4 16 কত 64, তাহলে কত হবে 0.64, তাহলে অ্যান্সার। আশা করি বন্ধুরা এই রকমের একটা অঙ্ক আসতে পারে WBSSC-তে। তো এইরকম কোশ্চেন যদি আসে তাহলে সঙ্গে সঙ্গে তোমরা সলভ করতে পারবে আশা করি। তো সেকেন্ড কোশ্চেন, সেম বৃত্তের সম্বন্ধে আর একটা কোশ্চেন যাচ্ছি। সেকেন্ড কোশ্চেন, 4টি বৃত্ত যাদের ব্যাসার্ধ আর
চারটি বৃত্ত যাদের ব্যাসার্ধ আর, একটা দুটো তিনটে চারটে, পরস্পরকে স্পর্শ করে আছে তাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল। সেম কোশ্চেন কিন্তু ডিফারেন্ট। এখানে মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল মানে এই এরিয়াটার কথা বলছে। তো এই এরিয়াটার সূত্র কি? এটা হচ্ছে যদি ব্যাসার্ধ আর হয়, যদি ব্যাসার্ধ আর হয় তবে এর মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল এরিয়া ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু 4 মাইনাস পাই, 4 মাইনাস পাই, আর স্কোয়ার ইন্টু 4 মাইনাস পাই। তাহলে আর স্কোয়ার মানে আর স্কোয়ার ইন্টু 4 মাইনাস পাইয়ের মান হচ্ছে 0.858, यानी 0.86 মেনে নিব। তাহলে যদি এখানে আর ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ যদি 1 হয়, চারটি বৃত্ত যাদের ব্যাসার্ধ আর পরস্পরকে স্পর্শ করে আছে তাদের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল যদি আর এর মান 1 হয়, তাহলে অ্যান্সার কি হবে, মানে এরিয়া কত হবে, আর স্কোয়ার মানে আর স্কোয়ার ইন্টু 0.86, আর এর মান কত 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু 0.86 यानी 0.86। সেম যদি আর এর মান 2 হয় তাহলে কি হবে, সেম একই রকম ভাবে হবে, এরিয়া ইজ ইকুয়াল টু হয়ে যাবে আর স্কোয়ার ইন্টু 0.86, আর স্কোয়ার মানে 2 স্কোয়ার তো 0.86, তাহলে 2 স্কোয়ার মানে কি 2 দুগুণা 4, 4 ইন্টু 0.86, এবার মাল্টিপ্লাই করব, 4 6 24, 24-এর 4 হাতে থাকলো 2, 4 8 32, 33 34, 3 10 34, এখানে কটার পরে দশমিক আছে, দুটোর পরে, একটা দুটোর, তাহলে এটা, তাহলে অ্যান্সার হলো কত 3.44, या फिर 3.45 হতে পারে, কিন্তু অ্যান্সার 3.4 দিয়েই আসবে। যেহেতু এখানে আমি যেহেতু এখানে 0.858কে আমি কি লিখেছি 0.86, এটা সরল করার জন্য। তাহলে আশা করি এইরকমই নিয়ার অ্যাবাউট এইরকমই অ্যান্সার দেওয়া থাকবে, এরকম একটা অ্যান্সার দেওয়া থাকবে এই চারটা অপশানের মধ্যে, এরকম একটা কোশ্চেনের অ্যান্সার এইরকম আসবে, তাহলে সেটা টিক মেরে দিবে। তাহলে খুবই সহজ, আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।